পয়সাওয়ালা হতে হবে। হুম, ঠিক শুনছেন, পয়সাওয়ালা হতে হবে। বাংলা সিনেমা আমরা ছোটবেলায় দেখতাম না, যে বাবা তার মেয়েকে পয়সাওয়ালা ছাড়া কারোর কাছে বিয়ে দিত না, গরিব একটা ছেলের সাথে প্রেম করতো মেয়ে, ওইখান থেকে জোর করে নিয়ে আসতো, বড় লোকের ছেলের কাছে বিয়ে দিত। তখন বাবা বলতো যে তুই আমার মেয়েকে খাওয়াবি কি, তোর কাছে কি পয়সা আছে? হ্যাঁ, প্রত্যেকটা পুরুষের স্বপ্নই হওয়া উচিত পয়সাওয়ালা হওয়া, কারণ বর্তমান সময় ওই ধরনের বাবা না পাওয়া গেলেও ওই ধরনের মেয়ে পাওয়া যায় যারা কিনা পয়সাওয়ালা ছাড়া কোনো ছেলেকে বিয়ে করতে রাজি হয় না। আর আমরা যারা প্রবাসে এসেছি, সত্যি বলতে আমরা আসলে পয়সাওয়ালা হওয়ার জন্য কিন্তু প্রবাসে এসেছি। এবং প্রত্যেকটা প্রবাসী, আমি আসলে বুকে হাত দিয়ে বলতে পারবো, তাদের মনে কষ্ট, দুঃখ নিয়ে কিন্তু এই প্রবাসী জীবনটা তারা পার করছে শুধুমাত্র পয়সাওয়ালা হওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবেও আসলে যে কোনো একটা পার্সোনাল প্রবলেম নিয়ে, যেটার আসলে গোড়াতেই রয়েছে পয়সা, মানে আচ্ছা যাই হোক, ওইটা আমি আসলে না বললাম। যাক, আল্লাহর রহমতে এখন আমি বলতে পারি যে পয়সাওয়ালার হওয়ার যে আমার যে স্বপ্ন ছিল সেটা অনেকাংশে পূরণ হয়েছে। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমিও পয়সাওয়ালা। এবং এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং আপনাদের মাধ্যমে একজনকে দেখানোর জন্যই আমি আসছি আজকে, যে আমি যে পয়সাওয়ালা হয়েছি সেটা প্রমাণ রাখার জন্য আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন, পয়সা, আজকে আমিও পয়সাওয়ালা, এবং বাংলাদেশের পয়সাওয়ালা না, আমি কিন্তু আজকে দুবাইয়ের পয়সাওয়ালা। আজকের পর থেকে কেউ আমাকে ছোট করে কথা বলতে পারবে না, কেউ আমাকে গরিব বলতে পারবে না। যে গরিব বলবেন না, তাদের মুখের উপরে পয়সা ছুড়ে দিয়ে বলবো আমিও পয়সাওয়ালা, দুবাইয়ের পয়সাওয়ালা। কথাটা মনে রাখবেন।